বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এটি অবস্থিত। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। এখানে ল্যাটেরাইট পাথরে নির্মিত মন্দিরও রয়েছে। আমরা আজ বেরিয়ে পড়েছি সেই বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এখানে মোট 20টি মন্দির আছে। এখানকার প্রাচীনতম মন্দির মৃন্ময়ী মন্দির। মৃন্ময়ী মন্দির, রাসমঞ্চ, জোরবাংলা মন্দির, শ্যামরায় মন্দির, মদনমোহন মন্দির, জোড়শ্রেণীর মন্দির। আজকে আমাদের গন্তব্য দুটি জায়গা, সেটি হচ্ছে একটি মদনমোহন মন্দির আর একটি রাসমঞ্চ। পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এটি আমরা মদনমোহন মন্দিরে আজকে পৌঁছে গেছি। আপনি যখন বিষ্ণুপুরে, তখন এই বিষ্ণু মন্দিরটি আপনাকে অবশ্যই দেখতে হবে। এই মন্দিরটি তার দেওয়ালে সেরা পোড়ামাটির শিল্পের বার্তা বহনকারী অন্যতম প্রধান কাঠামোগত রূপ। মল্লরাজা দুর্জন সিংহদেব 1694 সালে দেবতা মদনমোহনের নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে এখনও দেবতার নিত্য পুজো হয়। আপনিও এখানে পুজো দিতে পারেন। আমরাও এখানে পুজো দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন বিগ্রহটি, মদনমোহনের বিগ্রহ। অপূর্ব কারুকাজ করা এই মন্দির। সত্যি মনোমুগ্ধকর। এমন স্থাপত্য আমার বাংলায় আছে, এ না দেখলে বিশ্বাস করা যায় না। আদি মল্লরাজ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। দশম মল্লরাজ জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুর স্থানান্তরিত করেছিলেন। বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসাবে এসেছিল এবং বাংলার স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত একটি খুব সুন্দর কারুকাজের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। রাজা জগৎ মল্ল এবং তার বংশধররা পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন। এবারে আমরা চলে এসেছি রাসমঞ্চে। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরের শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে ইনফরমেশনগুলো পেয়ে। আমার অক্সিজেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এত সুন্দর জায়গায় বেড়াতে এসেছি, একটু ফটোশ্যুট হবে না? তাই কখনো হয়? এখন আমরা চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরের সামনে যে বাজারটি আছে সেখানে। এখানে সুন্দর জিনিস পাবেন আপনারা, পোড়ামাটির নানান রকম জিনিস। এখানে প্রিন্ট চাইম থেকে শুরু করে আপনার বাঁকুড়ার বিখ্যাত মাটির ঘোড়া, এই সব কিছু এখানে পেয়ে যাবেন। এখন দেখছেন দলমাদল কামান, বাঁকুড়ার বিখ্যাত। আবার দেখতে পাচ্ছেন এখানে পোড়ামাটির তৈরি সমস্ত জিনিসপত্র সারি সারি দিয়ে সাজানো আছে।
নানান রকম জিনিস পাবেন আপনারা, গলার হার থেকে শুরু করে মাটির ঘর সাজানোর টুকিটাকি সমস্ত জিনিস। এবারে আমরা চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে, পুজো হচ্ছে। আর বিষ্ণুপুরের বিখ্যাত হচ্ছে বালুচরী শিল্প।